জাল ওষুধের এত বড় বড় খবর হয়েছে, পর্দা ফাঁস হয়েছে, তারপরেও খড়গপুরে 5 লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত, এবং এটা বহুমূত্র রোগের ওষুধ, খুবই প্রয়োজনীয় কিডনির রোগে যারা ভোগেন। আর সেই অবস্থায় এখনো জাল ওষুধ বিক্রি চলছে। খড়দার গোডাউনে প্রচুর জাল ওষুধ উদ্ধার করলো। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কিভাবে ব্যবসা করছিল এরা? দেখো, সম্প্রতি হাওড়ার আমতায় জাল ওষুধ ধরা পড়ে, এবং সেই হাওড়ার আমতার জাল ওষুধ ধরা পড়ার পর তদন্ত করতে করতে এই তথ্য পায় রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা যে উত্তর 24 পরগনার খড়দাতেও ইউরিমাক্স ডি নামক একটি ওষুধ যেটি জাল করে বিক্রি করা হচ্ছে। এবং তারপরে সেই খবর পেয়ে উত্তর 24 পরগনার খড়দায় নির্দিষ্ট সংস্থার অফিসে এবং গোডাউনে হানা দেয় ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। তারপরেই নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ, প্রায় 5 লক্ষ টাকা মূল্যের ওষুধ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। এবং গোটাটাই কিন্তু হাওড়ার আমতায় যে জাল ওষুধ ধরা হয়েছিল, এবং তুমি জানো এই ঘটনা ইতিমধ্যে ড্রাগ কন্ট্রোলের তরফে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সেই তদন্ত যখন শুরু করে, তদন্তের সূত্রেই কিন্তু এই উত্তর 24 পরগনা খড়দার ঘটনা প্রকাশ্যে আসে, যেখানে ভিন রাজ্য থেকে ওষুধ নিয়ে এসে কলকাতায় বিক্রি করা হচ্ছে, জাল ওষুধ বিক্রি করা হচ্ছে। এবং তারপরে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা গোডাউনে হানা দেয় এবং নির্দিষ্ট ব্যাচ নম্বরে প্রায় 5 লক্ষ টাকা মূল্যের ওষুধ ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, এবং পাশাপাশি নমুনাও পাঠানো হয়েছে প্রয়োজনীয় পরীক্ষার জন্য। আর উত্তরপ্রদেশ থেকে আসছিল সোমরাজ, উত্তরপ্রদেশ থেকে আসে এই জাল ওষুধ। সেই জাল ওষুধ, ভুরি ভুরি জাল ওষুধ উত্তরপ্রদেশ, রাজস্থান থেকে আসে। বারবার অভিযোগ করা হয়েছে, তারপরেও যে জানা যাচ্ছে যে উত্তরপ্রদেশ সরকারের এই তদন্তে টালবাহানা। দাদা, একদমই জাল ওষুধের তদন্ত করতে গিয়ে দেখা গেছে উত্তরপ্রদেশের একাধিক সংস্থা এবং একাধিক এলাকা থেকে সেই জাল ওষুধ কলকাতায় চলে আসছে একটি রুট বরাবর, এবং তারপরে উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দেয় রাজ্য। কিন্তু চিঠিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাঠানো হয়, যাতে আগামী দিনে জাল ওষুধের তদন্ত আরো এগিয়ে নিয়ে যেতে পারে রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। কিন্তু যে তথ্য চাওয়া হয়েছিল সেই বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি উত্তরপ্রদেশ সরকারের তরফে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেই কারণে ফের উত্তরপ্রদেশ সরকারকে চিঠি দিচ্ছে রাজ্য। তার কারণ, জাল ওষুধের তদন্ত করতে গেলে বিশেষ করে যে সংস্থাগুলির নাম উঠে এসেছে সেই সংস্থাগুলির লাইসেন্স বাতিল করা হয়েছে কিনা, ওষুধের গুণগত মান পরীক্ষা করা হয়েছে কিনা, এই সংক্রান্ত তথ্য চায় এই রাজ্যের ড্রাগ কন্ট্রোলের অফিসাররা। কিন্তু সেই সংক্রান্ত কোনো তথ্য নির্দিষ্টভাবে দেওয়া হয়নি বলেই সূত্র মারফত খবর। এবং যে তথ্য দেওয়া হয়নি, যদি তদন্ত ঠিকঠাক না হয়, আমাদের এখানকার ড্রাগ কন্ট্রোলকেই কড়া নজরদারি রাখতে হবে।